নমস্কার বন্ধুরা, আরও একবার চলে এসেছি আপনাদের সকলের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ভিডিও হচ্ছে একটা মেডিকেল এবং ক্লিনিক্যাল ডিসঅর্ডার, যেটা বহু মানুষের হয়ে থাকে। তো বন্ধুরা, সবার প্রথমে বলবো, অনেকদিন ভিডিও দিতে পারিনি বলে দুঃখিত। আসলে আমার একটু শরীর খারাপ হয়েছিল, তাই জন্য আমি কদিন ভিডিও করতে পারিনি, তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু বহু মানুষের দেখা যায় এবং এটা পার্মানেন্টলি কিওর হয়ে যায়, এবং এর সিমটমগুলো কী কী সেগুলো আলোচনা করব, এর ট্রিটমেন্ট কী আছে সেগুলো আলোচনা করব। সো বন্ধুরা, আপনি হঠাৎ একদিন সকালবেলা উঠে দেখলেন যে আপনার মুখটা এরকম বেঁকে গেছে, আপনার চোখের পাতাটা পুরো নিচের দিকে নামছে না, বা আপনি যখন ঘুমাচ্ছেন আপনার ডান চোখ বুঝে আছে কিন্তু বাঁ চোখ খোলা আছে। সবাই ভাবছে আপনি জেগে আছেন বা চোখ খোলা অবস্থায় আছেন। আপনি দেখছেন আপনার দুটো ভুরু সমান হয়ে উঠছে না, একটা কম একটা বেশি উঠছে, একটা কম একটা বেশি উঠছে। আপনি ফু দিতে যাচ্ছেন, দেখছেন আপনার ফু ধরে রাখতে পারছেন না, এরকম করতে পারছেন না। আপনি জল দিয়ে যখন মুখ কুলকুচি করছেন, দাঁত মাজদিকে মুখে কুলকুচি করছেন, তখন দেখছেন যে আপনার জল বেরিয়ে যাচ্ছে, জলটা ধরে রাখতে পারছেন না। খাবার খেতে গিয়ে দেখছেন টেস্ট পাচ্ছেন না, গন্ধ শুকতে পারছেন না। এছাড়া অন্যান্য আরও সিমটমস আছে, এগুলো মেন সিমটম। এরকম সমস্যা অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায়, কিন্তু তা নিয়ে কিন্তু প্যানিক হবেন না বা ভয় পাবেন না। এটা খুবই একটা সিম্পল ব্যাপার, এটা কিন্তু খুব সহজেই নেওয়া হয়। সো বন্ধুরা, এই যে ক্লিনিক্যাল যে ডিসঅর্ডার, এটার নাম হচ্ছে ফেসিয়াল পলসি বা বেলস পলসি। আজকে ফেসিয়াল পলসি বা বেলস পলসি নিয়ে আলোচনা করছি। তা ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি আপনারা অবশ্যই দেখবেন আশা করি। আর ভালো লাগলে অবশ্যই তো লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন আমাকে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের এই প্রত্যাশা আমার কাছে আপনারা পাবেন। আর এছাড়া যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছেন, তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একবার। আর যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো, যদি ভিডিও ভালো লাগে এবং আমার ভিডিওগুলো যদি কোনো ইনফরমেটিভ হয় বা কোনো মানুষের উপকারে লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলো বন্ধুরা, আজকে আমি বেলস পলসি বা ফেসিয়াল পলসি নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আপনারা সবাই দেখবেন, এই যে মানুষের যে ফেস আছে বা মুখমণ্ডল যেটাকে বলি, সেগুলো কিন্তু অনেকগুলো মাসেল নিয়ে তৈরি। যেমন এই কপালের মাসেলটাকে আমরা কি বলছি, ফ্রন্টালিস। যেমন আমরা এই চোখের মাসেলটাকে বলছে অরবিকুলার অরিস। ভালো করে দেখুন বন্ধুরা, যেমন আমরা এই মাসেলটাকে বলছি ম্যাসেস্টার মাসেল, যেটা আমাদের চেবাতে সাহায্য করে। তেমন এই যে ম্যান্ডিবেল বোনটা আছে, তার সাথে যেটা যুক্ত আছে, সেই বোনটাকে আমরা ম্যাসেস্টারও একটা পার্ট হিসেবে ধরে নিই। এছাড়া যে ঠোঁটের নিচের দিকে যে অংশটা আছে, যেটা দিয়ে আমরা ঠোঁট ওঠানামা করি, সেটাকে বলা হচ্ছে ডিপ্রেসার অ্যাঙ্গুইলি অরিস। তারপরে দেখুন ঠোঁটের ওপরের পার্টটা, যেখানে দাড়ি গোঁফ মানুষের সাধারণত গজায়, সেইটাকে বলা হচ্ছে অরবিকুলার অরিস। আর এটা তো নাজালিস, নাকের সাথে যুক্ত। আর এটাকে বলছে অরবিকুলার অকালি, মানে চোখের পাতা ওঠা নামানো করতে যে মাসেলটা সাহায্য করে, সেটাকে বলা হচ্ছে অরবিকুলার অরিস। তো বন্ধুরা, আমি যে সিমটমগুলো বললাম, সেই সিমটমগুলো কিন্তু এই মাসেলগুলোর মধ্যেই দেখা যায়। এই মাসেলগুলোর অ্যাকশনগুলো কমে যায় বা অ্যাকশনগুলো স্টপ হয়ে যায়। কি কারণে স্টপ হয়ে যায় সেটা আমি দেখাচ্ছি এবার। বন্ধুরা দেখো, এই যে আমাদের ব্রেনের থেকে যে স্পাইনাল কর্ড নেমেছে, এই পুরো যে স্পাইনাল কর্ডটা নেমেছে, পুরো একদম মাথার পিছন দিক থেকে একদম পায়ের বুড়ো আঙুল পর্যন্ত, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নার্ভ। এবার এই যে স্পাইনাল কর্ডটা, যে মোটা অংশটা আছে, এই যে দেখতে পাচ্ছ এই মোটা অংশটা, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এর থেকে কি হয়েছে, তোমার পেরিফেরাল নার্ভগুলো, হাত পায়ের নার্ভগুলো নেমেছে। কিন্তু এই যে অংশটা দেখতে পাচ্ছি, যেটা আমাদের মেন জিনিস, ব্রেন, এই যে ব্রেন, এই ব্রেনের থেকে ক্রেনিয়াল নার্ভ গুলো অ্যারাইজ করে। এই ক্রেনিয়াল নার্ভ গুলো কি হয়, অনেকগুলো পেয়ারে থাকে, মানে 12 পেয়ারে থাকে। এবার এই ক্রেনিয়াল নার্ভ, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ফেসিয়াল নার্ভ। সেই ফেসিয়াল নার্ভকে আমরা 7 ক্রেনিয়াল নার্ভ বলে জানি। বন্ধুরা, অনেক সময় কি হয় দেখবেন যে এই যেখানে ব্রেন থাকে, এই ব্রেনের থেকে যে 7 ক্রেনিয়াল নার্ভটা এই মাসেলগুলোকে সাপ্লাই দেয়, তাতে এদের মোটর অ্যাকশনগুলো হয়। কিন্তু অনেক সময় লক্ষ্য করা গেছে ব্রেনের মধ্যে এই যে 7 ক্রেনিয়াল নার্ভের কিছু ইনফ্লামেশনের জন্য বা স্ট্রোকের জন্য বা কোনো প্যাথোলজিক্যাল কারণের জন্য এই অ্যাকশনটা, মানে মোটর অ্যাকশনটা লস্ট হয়ে যায়।
এটা মূলত লোয়ার মোটর নিউরন ডিজিজ যেটা আমি আলোচনা করছি আজকে। এখান থেকে এই ব্রেন এইখান থেকে তোমার ক্রেনিয়াল নার্ভস গুলো আসে, যেটা বললাম। সেখানে কি হয়, ওই 7 ক্রেনিয়াল নার্ভটার মোটর অ্যাকশন লস্ট হয়ে যায়। কারণটা বললাম, তখন কি হয়, আমাদের কিন্তু যে সিমটমগুলো আমি আলোচনা করলাম সেগুলো আমরা লক্ষ্য করি। তো বন্ধুরা, এই সিমটমগুলো লক্ষ্য করেছেন এবং এর জন্য কি করবেন বা কি করলে এটা থেকে আপনি ঠিকঠাক সঠিক চিকিৎসা পেয়ে উপকৃত হবেন, তার জন্য সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার আপনাদের করণীয় কি হবে? প্রথমেই আপনারা ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গেলে যে কোনো মেডিসিন ডাক্তার বা এমডি ডাক্তার বা জেনারেল ফিজিশিয়ান, তার কাছে গেলে কি হবে, উনি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন এবং অ্যান্টিবায়োটিক যথাসম্ভব খেতে বলবেন। মূলত দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিলেই মোটামুটি অনেকটা সেরে যায়। যাদের এই ফেসিয়াল পলসটি গ্রেডেশন থাকে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত, এই গ্রেডেশনের গুলো একটা সিমটম লক্ষ্য করা যায়। সেগুলো বিস্তারিত এই ভিডিওতে বলতে পারছি না বন্ধুরা, তো সেগুলো জানার জন্য অবশ্যই আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। আর তো গ্রেডেশন 1, গ্রেডেশন 2 এসব পজিশনে থাকলে কি হয়, মেডিসিন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। কিন্তু গ্রেডেশন 3 বা 4 বা 5, 6 এগুলো একটু কমপ্লিকেটেড হয়, তখন কিন্তু মেডিসিনের সাথে সাথে আমাদেরকে ডাক্তাররা ফিজিওথেরাপি স্টার্ট করতে বলে। তো প্রথমেই তারা মেডিসিন দিয়ে তাদের একটা এক্সপিরিয়েন্স করে দেখে যে জিনিসটা কমছে কিনা। তারপর যদি না মোটর ফাংশনগুলো কমে বা ফিরে আসে, সেই তারপরে ডাক্তার কিন্তু ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করতে পারে। এবার ফিজিওথেরাপিস্টের সাথে আপনি কনসাল্ট করেন, আপনার কি করণীয় হবে সে ফিজিওথেরাপিস্ট দেখাবে। যেমন আমি দেখাচ্ছি যে প্রথমেই ঘটনা ঘটার মোটামুটি 7 থেকে 10 দিন পরে ফিজিওথেরাপিটা স্টার্ট করলে অনেকটা ভালো হয়। সো সেক্ষেত্রে কিছু ফেসিয়াল মাসাজ আছে, কিছু ফেসিয়াল এক্সারসাইজ আছে, সেগুলো হবে। ফেসিয়াল এক্সারসাইজের মধ্যে হবে নিজের হাতটাকে এভাবে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে এরম ভাবে 30 বার ওঠানামানো করা, এই চোখের পাতাটাকে 30 বার ওঠানামানো করা আস্তে আস্তে। এই যে মেসেজটা মাসেল আছে এটাকে এরম ভাবে 30 বার ওঠানামানো করা। তারপরে জোরে মুখ ফুলানো, জোরে। তারপরে এরকম মুঠো করে জোরে ফু দেওয়া। এছাড়া অ্যাক্টিভিটি কিছু আছে, অ্যাক্টিভিটিগুলো কি, যেমন ধরুন মনে করুন এটা একটা মোমবাতি, আপনি আপনার মোমবাতি জ্বালিয়ে 1 হাত দূরে রেখেছেন এবং চেষ্টা করেন ফু দিয়ে নেওয়ার। যতক্ষণ না নিভছে ততক্ষণ কিন্তু চেষ্টা করে যাবেন। চুইংগাম খাওয়াটা একটা দরকার। চুইংগাম খেলে এই মেসেজটার মাসেলগুলো বা ফেসিয়াল মাসেলগুলো অনেক অ্যাক্টিভনেস বাড়তে থাকে, মুড়ি খেলেও বাড়তে থাকে। এছাড়া কি করবেন, অল টাইম গরম জলে খাবার বা গরম জাতীয় খাবার সবসময় খাবেন, ঠান্ডা থেকে দূরে থাকবেন। এগুলো কিন্তু একটু মেনে চলতে হবে কয়েকটা দিন। এছাড়া দেখতে পাবেন যে শাঁখ বাজানোটা একটু টাফ হয়ে যায়, তবুও অনেকে শাঁখ বাজানোর চেষ্টা করে, সেটাও কিন্তু একটা এই ফেসিয়াল পলসির একটা দারুণ একটা উপকারের এক্সারসাইজ। সো বন্ধুরা, এগুলো গেল ফেসিয়াল পলসির এক্সারসাইজের ব্যাপার। আবার কিছু জিভেরও এক্সারসাইজ আছে, যেমন জিভটাকে আপ ডাউন করা, ডান দিক বা দিক করা। আবার মুখটাকে ধরুন এরম করা, মানে ঠোঁট চেপে ফু দেওয়ার চেষ্টা করা। এরকম ফেসিয়াল এক্সারসাইজগুলো বাড়িতে করতে থাকলে অনেকটাই উপকার সাথে সাথে পাওয়া যায়। এছাড়া মেজর কেসের ক্ষেত্রে কি হয়, স্টিমুলেশনের প্রয়োজন হয়। সেই স্টিমুলেশনটা কি দেখাচ্ছি বন্ধুরা। এই যে বন্ধুরা, এটা হচ্ছে গ্যালভানিক স্টিমুলেশন। এটা কিন্তু ফেসিয়াল মাসেল মোটর ফাংশনগুলোকে অ্যাক্টিভনেস করে। এই জিনিসটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেন ইলেকট্রোড। এটা একটা পেন ইলেকট্রোড, এটা অ্যাক্টিভ প্যাড। আর এটা হচ্ছে প্যাসিভ প্যাড। এটা কি হয়, এটা এরম হাতে ধরে রাখতে হয়, পেশেন্টের যে দিকটা হয়েছে সেই দিকের হাতের সাথে এরমভাবে ধরে রাখতে হবে, এইভাবে ধরে রাখতে হবে। আর এটা এই যে পেন ইলেকট্রোডটা দেখছো, এটা দিয়ে ফেসিয়াল মাসেলগুলোর মধ্যে এক একটা স্ট্রোক দিতে হয়। এক একটা মাসেলের মধ্যে কমপক্ষে 30টা স্ট্রোক দিলে বেটার হয়। এই যে স্ট্রোকগুলো এইভাবে দেওয়া যেতে পারে, এক একটা মাসেল ধরে ধরে এরকম 30টা স্ট্রোক দেওয়া হয়। এখানে যেমন দেওয়া হয়
আমি সুস্থ বলে আমারটা অ্যাকচুয়ালি দেখানো যায় না। যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে এইভাবে দিতে হয়। মেশিনটা অন আছে কিন্তু ইন্টেন্সিটি দিইনি বলে মাসেলের কন্ট্রাকশনটা বোঝা যাচ্ছে না। কিন্তু নাহলে কিন্তু এটা দিলেই মাসেলটা এরম হবে, দিলেই এরম হবে, দিলেই এরম হবে। এখানটা দিলে এই হবে, এই হবে, এই হবে। এখানটা দিলে এরকম হবে, এরকম হবে। এখানটা দিলে এই হবে, এই উঠবে। এখানে দিলে এই হবে, এই হবে। এখানে দিলে এরকম নামবে। এরকম কিন্তু কন্ট্রাকশন হবে। এরকম প্রত্যেকটা মাসেলের মধ্যে যদি আমরা 30 বার করে দিতে পারি উইদিন 10 to 15 days, তাহলে কিন্তু 95% কিওর হয়ে যায়। তো বন্ধুরা, এটা খুবই একটা ভালো ফিজিওথেরাপির একটা ট্রিটমেন্ট। যেখানে বেলস পলসি হবে সেখানে এই স্টিমুলেশনটা ইউজ করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকে বেলস পলসি নিয়ে যতটুকু আমার আপনাদেরকে জানানো সম্ভব হলো ততটুকু জানালাম। আশা করি আপনারা এর থেকে অনেক কিছু ভালো জিনিস গ্রহণ করতে পারবেন এবং অনেকের উপকারে কাজে লাগবে। এর থেকে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। এবং ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন এবং যারা নতুন দেখলেন তাদেরকে অবশ্যই বলবো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাকে আপনাদের ইচ্ছা অনুযায়ী আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো বন্ধুরা, থ্যাংক ইউ, টাটা। আবার দেখা হবে কোন এক সময় নতুন ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।